ফেসবুকে যদি আপনি সফল হতে চান তাহলে সবার আগে কমেন্টস করা বন্ধ করুন। অন্যের ভিডিওতে বা অন্যের পোস্টে কমেন্টস করা আজকে থেকেই বন্ধ করে দিন। দাঁড়ান, আপনি হয়তো ভাবছেন যে আমি উল্টো পাল্টা বলছি, একটু ভালো করে শুনুন। দেখুন, আপনারা শোনেন না, আপনারা ভাবেন খালি ভিডিও বানাবো আপলোড করব তাহলে হয়ে যাব। তাহলে কি ফেসবুকে এই যে এত রকমের গাইডলাইন এসছে এমনি এমনি এসছে? আপনাদের ভিডিওতে অনেক ভিউজ থাকে, কিংবা অনেকের ভিডিওতে ভিউজই থাকে না, রিচ দেয় না ফেসবুক। কেন দেয় না? কেন আপনার ভিডিওতে বেশি ভিউজ থাকা সত্ত্বেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না? কারণ একটাই, আপনারা ভুল করছেন, কমেন্টস করা বন্ধ করুন। তাহলে বিষয়টা কি? বিষয়টা আজকের এই ভিডিওতে আমি ডিটেইলসে আপনাদের সাথে আলোচনা করব যে কমেন্টস করলেই কি আপনাদের ক্ষতি। তো এই প্রশ্নের উত্তর যদি বলি, কমেন্টস করলে আপনার ক্ষতিও হবে আবার লাভও হবে। ক্ষতি কোন ক্ষেত্রে হতে পারে, লাভ কোন ক্ষেত্রে হতে পারে, সেটাই ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনাকে কমেন্টস করতে হবে বা কোন ধরনের কমেন্টস আপনার করা যাবে না। দেখুন, আমি আজকের এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো দেখবেন পুরো আপনার সাথে মিলে গেছে, আপনিও এই ভুলগুলো করেন। আর অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন কারা কারা এই ভুলগুলো করছিলেন। ভালো করে শুনুন, ভালো করে বুঝুন, প্রফেশনালি কাজ করতে হবে যদি আপনি ফেসবুকে সফল হতে চান। তো আপনাকে সব গাইডলাইন মানতে হবে। শুধু ভিডিও বানালাম তাহলেই কিন্তু হবে না। ভিউজ বেশি আসলেও আপনি দেখবেন মনিটাইজেশন পাবেন না, কিংবা আপনার রিচ দেবে না ফেসবুক। দেখুন, সবার প্রথমত আপনারা কি করেন, আপনারা হচ্ছে অন্যের ভিডিওতে কমেন্টস করেন, বেশ ভালো কথা। অন্যের ভিডিওতে আপনি কমেন্টস করছেন, ভালো কথা, কিন্তু সেখানে আপনি কি ভুল করছেন? সবার প্রথম ভুল যে অন্যের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখেন না, বা একটা মোটামুটি 5 মিনিটের যদি ভিডিও হয়, আপনি কি করলেন, ওই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড দেখে ভিডিওতে একটা কমেন্টস করে দিলেন যে খুব ভালো ভিডিও, খুব সুন্দর ভিডিও, এই রকম কমেন্টস করলেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন ফেসবুকে কাজ করছেন তার মানে এই যে ফেসবুক কিন্তু আপনার সব রকম অ্যাক্টিভিটির উপরে নজরদারি রাখছে। আপনি কোথায় কি কমেন্টস করছেন, কেমন কি ভিডিও পোস্ট করেন, সব কিন্তু ফেসবুক ভালো মতো জানে। তো আপনি যদি কোনো ভুল করেন তাহলে ফেসবুক কখনোই আপনাকে সফল হতে দেবে না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে, আপনি যখন অন্যের ভিডিওতে কমেন্টস করছেন তার ভিডিওটা না দেখে, মানে হয়তো 5 মিনিটের ভিডিও আপনি 30 সেকেন্ড দেখলেন, 5 মিনিটের ভিডিওতে একটা কমেন্টস করতে গেলে অ্যাটলিস্ট আপনার সেই ভিডিওটা 2.5 মিনিট 3 মিনিট তো দেখতে হবে, তারপরে আপনি বুঝবেন যে ভিডিওটা কত ভালো না খারাপ, বা ভিডিও কি সমস্যা আছে না আছে। না, আপনি কি করছেন, ওই 30 সেকেন্ড বা 10 সেকেন্ড দেখে ভিডিওটা জাস্ট কমেন্ট করে দিয়ে বেরিয়ে আসছেন। এইবার এতে কি হচ্ছে, এতে কিন্তু ফেসবুক বুঝতে পারছে যে আপনি যার ভিডিওতে কমেন্টস করছেন সেও আপনার ভিডিওতে সেই এইভাবেই কিন্তু কমেন্টস করছে, তাই না? যে আমি আপনার ভিডিওতে কমেন্টস করছি, আপনিও আমার ভিডিওতে কমেন্টস করুন। তো এতে কিন্তু ফেসবুক বুঝছে যে এটা একটা স্প্যাম কমেন্ট, কারণ এ তো ভিডিওটা দেখেইনি ঠিক মতো, তাহলে কমেন্টস করে দিল হঠাৎ করে, কিভাবে কমেন্টস করলো? মাত্র 30 সেকেন্ড দেখে কি করে একটা ভিডিও ভালো না খারাপ সেটা বলা যায়, বা ভিডিও সম্পর্কে কমেন্টস করা যায়? নিশ্চয়ই না। তো প্রথম মূল আপনারা এটা করছেন যে আপনারা সম্পূর্ণ ভিডিও বা অডিয়েন্স মানে যতটুকু দরকার, 5 মিনিটের ভিডিও 5 মিনিট দেখলে তো খুবই ভালো, এবং 5 মিনিটের ভিডিও যদি আপনি ওই অন্তত পক্ষে 2.5 মিনিট বা 3 মিনিটও দেখেন তাহলে আপনি কমেন্টস করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা হবে না। কিন্তু ওই যে আপনি 30 সেকেন্ড বা 1 মিনিট 1.5 মিনিট দেখে আপনি কমেন্টস করে দিচ্ছেন, তখন ফেসবুক এটা স্প্যাম হিসাবে নিচ্ছে। আর তখনই কিন্তু ফেসবুক আপনার কন্টেন্ট, আপনার অ্যাকাউন্টের কন্টেন্টের রিচ কিন্তু ডাউন করে দেবে, এবং হয়তো আপনার কন্টেন্টের রিচ আছে, ভিউজ আছে, আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, দ্বিতীয় ভুল আপনারা যেটা করছেন, যে অন্যের ভিডিওতে যখন আপনি কমেন্টস করতে যাচ্ছেন তখন কি করছেন, সেম কমেন্টস করছেন সবার ভিডিওতে, ওই কিছুক্ষণ দেখেই একই রকম, খুব ভালো ভিডিও, খুব সুন্দর ভিডিও। আবার কেউ কমেন্টস করছেন আমার পরিবারে আসুন, আমার পরিবারে স্বাগত রইল আপনাদের। কেউ কমেন্টস করছেন আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের কমেন্টস, আপনারা সেম কমেন্ট বারবার রিপিটেডলি করে যাচ্ছেন। তো রিপিটেডলি যখন আপনি একই কমেন্টস করছেন, আচ্ছা বলুন, আপনি যে কমেন্টস গুলো করছেন সেই যে ভিডিও বা সেই যে পোস্টগুলো, সেই পোস্টগুলো কি একই ধরনের পোস্ট? নিশ্চয়ই না, সব আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদা পোস্ট। তো আপনি সব ধরনের পোস্টে একই কমেন্টস করছেন, তাহলে ফেসবুক কি সেটা বুঝবে না? ফেসবুক বুঝে যাবে যে এটা একটা স্প্যাম কমেন্ট, সব ভিডিওতে সেম কমেন্টস করে যাচ্ছে। তো আপনার তখন কিন্তু রিচ কমিয়ে দেবে ফেসবুক, কিংবা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না, কিংবা আপনার কমেন্টস ব্লক করে দেবে। কমেন্টস কিন্তু এই কারণেই ব্লক হয়, যখন আপনি সেম কমেন্টস করেন বা অনেক মাত্রায় আপনি কমেন্টস করতে থাকেন, তখন কিন্তু ফেসবুক আপনাকে কমেন্টস ব্লক করে দেয়, কমেন্টস করতেই দেয় না আর, এবং আপনার আইডির রিচ তো কমিয়ে দেবে, এটা একদম কনফার্ম। তাহলে এই ভুল করা যাবে না।
তাহলে আমার কথা হচ্ছে যে আপনি কি কমেন্টস করবেন না? অবশ্যই কমেন্টস করুন। আপনার আপনার ভিডিওতে কেউ কমেন্টস করবে, এইটার জন্য আপনি অন্যের ভিডিওতে কমেন্টস করছেন, এইটা পুরোপুরি বন্ধ করে দিন। এইটা করা যাবেই না। কি করতে পারেন আপনি? ফেসবুক নিজে বলেছে যে অন্য কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে কমেন্টস করতে বা যে কোনো পোস্টে কমেন্টস করতে, নিজে বলেছে। দেখুন, দেখতে পাচ্ছেন ইন্সপিরেশন হাবে এটা রয়েছে, কমেন্টস করতে বলেছে। কিন্তু কিভাবে কমেন্টস করতে বলেছে? আপনার যে কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওটা ভালো লাগছে, নিশ্চয়ই আপনি তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বা একটা নির্দিষ্ট মানে মোটামুটি একটা ওয়াচ টাইম তাকে দেবেন। মানে 5 মিনিটের ভিডিও অন্তত 2.5 থেকে 3 মিনিট অব্দি আপনি দেখবেন। তারপরে আপনি কমেন্টস করবেন যে ভিডিওটা ভালো হয়েছে না খারাপ হয়েছে। তাহলে আপনাকে কমেন্টস করতে হবে কিরকম, যে এরকম যার ভিডিও আপনার ভালো লাগছে, আপনি দেখছেন ঠিক মতো, প্রথমত এটা। দ্বিতীয়ত, কমেন্টস গুলো কিন্তু আপনাকে গঠনমূলক করতে হবে। ওই একই কমেন্টস বারবার করলে হবে না, আপনাকে ভিডিও রিলেটেড কমেন্টস করতে হবে। আপনি সব ভিডিওতে ভালো ভিডিও, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগছে, এই ধরনের কমেন্টস করছেন, কোনোদিন আপনি সফলতা পাবেন না, কোনোদিন পাবেন না। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও যান, বাই চান্স কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, আপনি দেখবেন ইনকাম জিরো, ইনকামই হচ্ছে না। কারণ ভিউজ লাগবে তো, শুধু কন্টেন্ট মনিটাইজেশন হলে হবে? ভিউজ তো লাগবে। ভিউজটা কোথায়? ভিউজ তো নেই, কারণ ফেসবুক তো আপনার রিচ কমিয়ে দিয়েছে, তাই না? তো আপনাকে বুঝতে হবে, আপনারা এটা বোঝারই চেষ্টা করেন না। আপনারা কি করেন? শর্টকাটে কিভাবে সফল হওয়া যায় সেটা ভাবেন। শর্টকাটে কোনোদিন সফল হওয়া যায় না, কোনোদিন না। আপনি হয়তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, কিন্তু তারপরে ইনকামের কি হবে? ইনকামই তো হবে না, ভিউজ আসবে না, ইনকাম কি করে হবে, তাই না? তো এগুলো বন্ধ করুন। সবার আগে কমেন্টস কিভাবে করবেন আমি যেরকম ভাবে বলে দিলাম। যার ভিডিও আপনার দেখতে ভালো লাগছে, যারটা দেখছেন, তারই ভিডিওতে কমেন্টস করুন, এবং কমেন্টস গুলো যেন গঠনমূলক কমেন্টস হয়, সেই ভিডিও রিলেটেড হয়। সব ভিডিওতে সেম কমেন্টস একদম ভুলেও করতে যাবেন না। আর আপনাকে কেউ বলেনি, ফেসবুক কোথাও বলে আসেনি যে আপনাকে সারাদিনে 30টা 25টা 50টা করে কমেন্টস করতে হবে, সেটা বলেনি। ফেসবুক শুধু বলেছে কমেন্টস করুন অন্য ক্রিয়েটরের ভিডিওতে, এতে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। কিন্তু কমেন্টসটা কিভাবে করবেন? কমেন্টসটা করার একটা নিয়ম আছে, স্প্যাম কমেন্টস করলে চলবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা বুঝলাম যে কমেন্টস করলে তার ক্ষতি কি। তাহলে কমেন্টস করে লাভ কি আছে? লাভ কিন্তু আমি অলরেডি আপনাদের বলে দিয়েছি, তবু আরেকবার বলে দিচ্ছি যে কমেন্টস করলে সব থেকে বড় মানে বেশি যে লাভ হয় সেটা হলো রিচ বাড়বে। আপনি যদি অন্যের কন্টেন্টে এঙ্গেজ হন সঠিক নিয়মে, হ্যাঁ, সঠিক গাইডলাইন মেনে যদি আপনি এঙ্গেজ হন, তাহলে আপনার কন্টেন্টের, আপনার আইডির কিন্তু রিচ ফেসবুক নিজে বাড়িয়ে দেবে। আর রিচ বাড়লে কি হবে? ভিউজ বেশি আসবে। ভিউজ বেশি আসলে কি হবে? ফলোয়ার্স বাড়বে। এবং এইভাবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরেও আপনার কিন্তু আর্নিংটা ভালো মতোই হবে। কি বললাম বুঝতে পারলেন? তো কমেন্টস করুন, অবশ্যই করুন, কিন্তু সেটা গঠনমূলক গাইডলাইন মেনে কমেন্টস করতে হবে, ঠিক আছে? তো যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, যদি নতুন কিছু শিখে থাকেন, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, কমেন্টসে জানাতে ভুলবেন না কারা কারা এই ভুল করছিলেন।